কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে সরাসরি কর্ণফুলী উপজেলা টিভির চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্ণফুলীর ফকিনিহাট রাস্তার মাথার যে বড় বিশাল বাজারটি দেখতে পাচ্ছেন, যদি আমরা একটু সামনের দিকে লক্ষ্য করে তাকাই, যে ব্যারিকেডটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ময়লার স্তূপে পরিণত হচ্ছে। ধীরে ধীরে কিন্তু এটি একটি ময়লার পাহাড়ে পরিণত হবে। যদি আপনি একটু লক্ষ্য করে যদি দেখেন, দেখতে পাচ্ছেন, আমি কর্ণফুলীর ছেলে হয়ে বলছি, এটি খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক একটি বিষয়। আপনারা কি করেছেন এখানে? এতগুলো ময়লা যে আপনি ব্যারিকেডের উপর ফেলেছেন, এই যে আমাদের দেশের সৌন্দর্য, আমাদের এলাকার সৌন্দর্যটি যে আপনি এভাবেই নষ্ট করে দিচ্ছেন। আপনি কেমন মানুষ, আপনার কেমন মন মানসিকতা আসলে আমি ঠিক বলতে পারবো না। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, প্লিজ দয়া করে আপনারা এই ময়লাগুলো এখানে ফেলবেন না। এটা কিন্তু ময়লা ফেলার জায়গা না, এটা কর্ণফুলীর একটি বিশেষ জায়গা, যেখান দিয়ে কর্ণফুলী চল্লক্কা থেকে শুরু করে বুটবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষজন চলাচল করে এবং বিভিন্ন এলাকার মানুষ এই জায়গা দিয়ে চলাচল করে। এত সুন্দর একটি বাজার হওয়ার সত্ত্বেও যদি ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন, রাস্তার উপর বাজার হয়ে গিয়েছে। যারা এখান দিয়ে নিয়মিত হাঁটাচলা করেন পথচারী, তাদের সবার একটি কথা, এখান থেকে যে পচা দুর্গন্ধটি বের হচ্ছে সেটি পরিবেশের জন্য খুবই মারাত্মক এবং খুবই ভয়ানক বলে আমরা মনে করি। এবং আমরা কর্ণফুলী উপজেলার মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি, কর্ণফুলী এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে কর্ণফুলী উপজেলার পুলিশ প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেবেন বলে আমরা মনে করি। সব দিকে কিন্তু ময়লা আর ময়লার স্তূপে পরিণত হয়েছে আমাদের কর্ণফুলী ফকিনিরহাট রাস্তার মাথার এই জায়গাটি। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো যে অপরিত্যক্ত যে জায়গাগুলো আছে আপনারা দয়া করে একটু অনুরোধ করছি, অপরিত্যক্ত যে জায়গাগুলো আছে আপনাদের ময়লাগুলো সেখানেই ফেলবেন। এটি কিন্তু ময়লা ফেলার জায়গা না, আমি বারবার কিন্তু বলছি। রাস্তার এই পার ওই পার যতটুকুই দেখবেন, যতটুকুই নজর যায়, শুধু ময়লা আর ময়লা, ময়লার ডিগি হয়ে গেছে আমাদের ফকিনিরহাট রাস্তার মাথা। কি অবস্থা করে রেখেছে এই জায়গাগুলো! আর যদি সামনে যদি লক্ষ্য করে তাকায়, রাস্তার মাঝে দোকানপাট বসিয়ে রেখেছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। যে এটা কি ব্যবসা করার জায়গা? এটা কি চুলা রাখার জায়গা? আপনারাই বলেন। আমার একটি প্রশ্ন আপনাদের কাছেই থাকলো, আপনাদের কাছে আমি প্রশ্ন তুলে ধরলাম। এই যে দেখতে পাচ্ছেন রোডের মাঝখানে যে সিএনজি এবং অটো রিক্সা বেপরোয়াভাবে যে চলাচল করে, সবগুলো নিয়ে আমি কথা বলতে চাই। আমি সবগুলো নিয়ে বলতে চাই এলাকাবাসীদের উদ্দেশ্যে, আপনারা এই বিষয়গুলো নজরে রাখবেন। আপনারা কেন প্রতিবাদ করছেন না? কেন ঘরে বসে আছেন? কেন শুয়ে আছেন? কেন ঘুমাচ্ছেন? আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করে বলছি, প্লিজ দয়া করে আপনারা এই বিষয়গুলো নজরে রাখবেন। আর যারা গাড়ি চালক আছে, যারা ড্রাইভার ভাইয়েরা আছে, আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা খুব সাবধানতার সাথে গাড়ি চালাবেন। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।